শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সারাদিন কী কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকালবেলা উঠে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর এইদিকে দেখো আমার বয়ফ্রেন্ড পেছনে লাল কালারের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আর মাঝে মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা একটু দরকার, কারণ যখন ঝড় বৃষ্টি হয় কি না, তখন ভোরবেলার দিকে প্রচুর ঠান্ডা লাগে। ওর জন্য কাঁথা আর ব্ল্যাঙ্কেট দুটোই রেখে দিয়েছি। আর এই যে আমি বালিশটা নিলাম, এই বালিশটা আমার ছোটোবেলাকার বালিশ, আর আমার খুব প্রিয়। এই বালিশটা না থাকলে মনে হয় আমার ঘুমই হয় না। আমার ভীষণ প্রিয়, ভীষণ কাছের, তাই একটু চুমা দিয়ে দিলাম। তারপরে বিছানা গোছানো হয়ে গেল, আমি বাইরে গিয়ে দেখি মার সব কাজ করে এইদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছে, মানে সবজি কাটা শুরু করে দিয়েছে। আর ডাঁটাগুলো আমাদের বাড়িরই, আর কুমড়ো দেখতে পাচ্ছ, সেই কুমড়োও কিন্তু আমাদের বাড়িরই, ভাবতে পারছো। আর তারপরে মা রান্না করছে, আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তো তখন দেখলাম মায়ের বাসি কাপড়টা পড়ে আছে। তো ভাবলাম মায়ের বাসি কাপড়টা আমি ধুয়ে দিই, যেহেতু ধান রোদ্রে দিতে হবে। ধান রোদ্রে দিতে দিতে কাপড়টা তো অন্তত শুকিয়ে যাবে, সেই কারণে কাপড়টা তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি। আর এদিকে মা এসে বললো, তোকে আমি কি ধুতে বললাম? কিন্তু মাঝে মধ্যে না ধুয়ে দিলে না ভালো লাগে না, যেহেতু পড়ে আছে কাজটা হয়ে যাবে। শুধু শুধু মা রান্না করবে, তারপরে কাজটা করবে, ততক্ষণে আমি যদি ধুয়ে দিই কাপড়টা তো শুকিয়ে যাবে, তাই না? তো বসে থেকে লাভ কি? আর মাঝে মধ্যে না কাজ না করলে না কেমন যেন একটা আলসে আলসে ভাব লাগে, শরীরের মধ্যে আলাজলা ভিল হয়। ওই কারণে তাড়াতাড়ি আবার কি ধুয়ে দিলাম। মা বলছে ছায়াটা উল্টো করে দে, ছায়াটা সোজা হয়ে আছে, রং জ্বলে যাবে। তারপরে দেখি কোথা থেকে শাক নিয়ে আসে, আর এই শাকটা আমার ভীষণ প্রিয়, তেলা কচুর শাক। আর আমার খেতেও খুব ভালো লাগে, যেমন করে রান্না করে দিক না কেন। বিশেষ করে মাছ ছাড়া রান্না করলে তো মনে হয় আমি একবারই এই শাক দিয়েই ভাত খেতে থাকি, এত ভালো লাগে। আর শাকটা দেখো, তোমরা এই শাকটাকে কী বলো অবশ্যই কমেন্টে জানাবো। তো ভাবলাম যাই হোক, একটা তো কাজ পেয়েছি। তো এই দিকে দেখো আমাদের বাড়িতে রান্না হবে তেলা কচুর শাক, আর কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি। আর ওই শাকটা শুধু আমার জন্য, মানে সবাই খাবে কিন্তু আমার জন্য বিশেষ করে। আর এগুলো বাড়ির কুমড়ো, দেখতে দেখছো কত মিষ্টি লাগছে। আর আমি এদিকে তোমার কাজ পাইনি, সেই কারণে এখন আর কি এগুলোই কাজ করতে হচ্ছে। তো কাজটা করছি, মানে শাকটা কাটছি। আর এই শাকগুলো কাটতে না অনেক সময় লাগে, দেখতে পাচ্ছ কত সরু সরু, সেই কারণে টাইম লাগে, প্রচুর টাইম লাগে, প্রচুর। আর এই শাকগুলো তোমাদের দিকে পাওয়া যায় কি না, বা খেতে খাও কি না তোমরা, অবশ্যই কমেন্টে জানাবো। আমরা কিন্তু প্রচুর খাই, আমার তো খুব ভালো লাগে। বিশেষ করে আমার বাড়িতে আমি আর আমার ছোটো কাকা মানে ভীষণ ভালো খাই। আর এদিকে দেখো বলতে বলতে রান্না হয়ে গেছে, কিন্তু না, বলতে বলতে রান্না হয়নি। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু ভাব উঠছে, আর এটা মাছের তেল। আর এদিকে তিনজনের জন্য ভাত বাড়া হয়ে গেছে, এই যে মাছ দিয়ে আলু দিয়ে বললামই তরকারি। তো আমরা এখন খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি জল আনতে, যেহেতু আর খাওয়া দাওয়ার পরে আমার কাজ জল আনা, আর মায়ের কাজ থালা বাসন ধোয়া। আর জল আনতে যাই আমরা মার্শালে, সেই কারণে খাওয়া দাওয়া করার পরেই আনতে যায়, না হলে না একটু আলসেমি ধরে যায়, তখন ভাবে কখন হবে না হবে, সেই জন্য খুব সকাল সকাল গিয়েই নিয়ে চলে আসি। তো যাই হোক, আমি এখন জল আনি। আর এইদিকে দেখো মা থালা বাসন ধোয়ায় ব্যস্ত হয়ে গেছে। তো সব কাজ হওয়ার পরে ভাবলাম আজকে একটু স্নান করে পুজোটা দিয়ে দিই সকাল সকাল, কারণ আজকে খুব খিদে পেয়েছিলো, যেহেতু শাক ভালো খায় সেই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। তো শাক ভাত খেয়ে আমি স্নান করে পুজো দিয়ে রেডি হতে হতে, মানে পুজো দিতে দিতে আর কি, দিতে দিতে দেখছি এইদিকে মা যেন ধান কুড়িয়ে এনেছে কতগুলো। আর ধান কুড়াতে গিয়ে 3 দিন ধান কুড়িয়েছে, 1 ঘন্টা করে, 14-15 কেজি হয়ে যাবে ধান কুড়িয়েছে। এত ধান কুড়িয়েছে তুমি ভাবতে পারছো, তাহলে কত ধান পড়ে থাকে মাঠে যদি লোক দিয়ে কাজ করায়। নিজেদেরটা তো একটা মানে অন্যরকমই ব্যাপার থাকে, নিজেরটাতে পড়ে থাকলে, একটা পড়ে থাকলে সেটাও মানে কুড়িয়ে নেয়, কিন্তু লোক দিয়ে কাজ করালে মানে অনেক সমস্যা, অনেক সমস্যা। সমস্যা বলতে কি, কত কত ধান তুমি ভাবো, 3 দিন কুড়িয়েছে, 14-15 মণ কেজি পেয়ে গেছে, তাহলে ভাবতে পারছো কত ধান পড়ে থাকে। আর এই দেখো আমার মা আজকেও গিয়েছে, আমি স্নান করে পুজো দিতে দেওয়ার ওইটুকু টাইমের মধ্যে এত ধান কুড়িয়ে ফেললো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো। টাটা।